বিশ্বের সামরিক মানচিত্রে নতুন করে নিজের অবস্থান শক্ত করছে ফ্রান্স। পুরনো শক্তির জায়গায় আধুনিক সক্ষমতা গড়ে তোলার পথে বড় সিদ্ধান্ত নিল প্যারিস। নতুন ও আরও উন্নত একটি বিমানবাহী রণতরী নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সম্প্রতি ম্যাক্রো বলেন, ফ্রান্সের একমাত্র বিমানবাহী রণতরী শার্ল দ্য গলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছে এই নতুন যুদ্ধজাহাজ। এটি শুধু একটি জাহাজ নয়, ফ্রান্সের সামুদ্রিক শক্তি ও কৌশলগত সক্ষমতার নতুন অধ্যায়। নতুন এই রণতরীর নাম দেয়া হয়েছে পোর্ত আভিও নুয়েল জেনেরাসিও, সংক্ষেপে PANG। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে 10.25 বিলিয়ন ইউরো। ফরাসি সরকারের পরিকল্পনা অনুযায়ী 2038 সালে রণতরীটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে। ঠিক সেই সময়ই অবসর নেওয়ার কথা 2001 সালে কমিশনে আসা শার্ল দ্য গলের। এই প্রকল্পে কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। গত বছর থেকেই রণতরীর পারমাণবিক চালিকা শক্তির উপাদান তৈরির প্রক্রিয়া চালু হয়েছে। তবে পুরো প্রকল্পের চূড়ান্ত ক্রয়াদেশ দিতে হবে 2025 সালের জাতীয় বাজেটের আওতায়। PANG নির্মিত হলে এটি হবে ইউরোপে তৈরি সবচেয়ে বড় যুদ্ধজাহাজ। শুধু আকারেই নয়, প্রযুক্তি ও সক্ষমতার দিক থেকেও এটি ফ্রান্সকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এই রণতরী হবে ফরাসি সামরিক কৌশলের অন্যতম মূল স্তম্ভ। এদিকে ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি নতুন করে চাপে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ আর ইউরোপের নিরাপত্তা প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনীহা, সব মিলিয়ে ইউরোপ নিজেদের প্রতিরক্ষায় আরও স্বনির্ভর হতে চাইছে। ফ্রান্সের এই প্রকল্প সেই বৃহত্তর কৌশলেরই অংশ। ম্যাক্রো এই ঘোষণা দেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত একটি ফরাসি সামরিক ঘাঁটিতে। ঘাঁটিটি হরমুজ প্রণালীর কাছে, যা বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। সেখানেই তিনি বলেন, এই বিশাল কর্মসূচি শুরু করার রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি সপ্তাহেই। ম্যাক্রোর মতে, এই প্রকল্প শুধু সামরিক শক্তি বাড়াবে না, ফ্রান্সের শিল্পভিত্তিক সক্ষমতাও মজবুত করবে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হবে বড় সুযোগ। কর্মসংস্থান, প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের নতুন ক্ষেত্র খুলে দেবে এই রণতরী নির্মাণ। ফ্রান্সের সামরিক মন্ত্রী ক্যাথরিন ভোতফ্রা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, 2038 সালে PANG কার্যক্রম শুরু করবে। তিনি স্মরণ করিয়ে দেন, শার্ল দ্য গল রণতরীটিও পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যেতে সময় নিয়েছিল প্রায় 15 বছর। তবে এই উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে ভেতরে ভেতরে বিতর্কও শুরু হয়েছে। ফ্রান্সের আর্থিক চাপের কথা তুলে ধরে মধ্যপন্থী ও মধ্য বামপন্থী কয়েকজন আইন প্রণেতা নতুন বিমানবাহী রণতরী নির্মাণ স্থগিত রাখার প্রস্তাব দিয়েছেন। এরপরও কৌশলগত বাস্তবতা ফ্রান্সকে সামনে এগোতে বাধ্য করছে। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ ফ্রান্স। ইউরোপে যুক্তরাজ্য, ইতালি ও স্পেনের মতো হাতে গোনা কয়েকটি দেশেরই বিমানবাহী রণতরী রয়েছে। তুলনায় যুক্তরাষ্ট্রের আছে 11টি আর চীনের 3টি। এই প্রতিযোগিতার কথাই তুলে ধরেছিলেন ফ্রান্সের সশস্ত্র বাহিনীর প্রধান মাবিয়া মদো। গত অক্টোবরে সিনেটে তিনি জানান, চীন ইতোমধ্যে বিমান উৎক্ষেপণের জন্য তড়িৎ চৌম্বকীয় ক্যাটাপল্ট প্রযুক্তি ব্যবহার করছে। ফ্রান্সও যুক্তরাষ্ট্র থেকে এমন প্রযুক্তি কিনবে। দেশীয়ভাবে এটি তৈরি করলে সময় ও ব্যয় দুটোই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি। সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিচ্ছে ফ্রান্স, তারা পিছিয়ে থাকতে চায় না। সমুদ্রের বুকে নিজেদের অবস্থান আরও শক্ত করতে, বৈশ্বিক শক্তির তালিকায় নিজের জায়গা ধরে রাখতে নতুন বিমানবাহী রণতরীকে সামনে রেখেই ভবিষ্যতের পথে হাঁটছে দেশটি। আফ্রিদা ইফরাত, নিউজ 24।